বিজেপি সভা থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটল খেজুরিতে। এদিকে রবিবার 10 মার্চ সন্ধ্যায় ঘটনাটি ঘটে শ্যামপুরে। যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় কাথির এসডিপিও সহ 5 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। অপরদিকে বিজেপির দাবি যে 4 জন বিজেপি কর্মীও আহত হয়েছেন এই ঘটনায়। এদিন বিকেল 5:30 নাগাদ শ্যামপুর মোড় থেকে কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী সমর্থনে পথসভার আয়োজন করা হয়। সভায় প্রার্থী সৌমেন্দু অধিকারী সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা চলাকালীন কাথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে রুট মার্চের জন্য পুলিশ বাহিনী জনকা বোগা রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশের গাড়ি শ্যামপুর মোড়ে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। পুলিশ সভা বন্ধ করতে এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। এরপর বিজেপি কর্মীরা পুলিশকে বাধা দিতে গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশ বিজেপি কর্মীদের ঠেলে রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে গেলে উত্তেজিত বিজেপি কর্মীরা লাঠি ইট নিয়ে পুলিশের গাড়ির ওপরে হামলা চালায়। ইটের আঘাতে গাড়ির সামনে এবং পিছনের কাচ ভেঙে যায়। এই ঘটনা প্রসঙ্গে এসডিপিও বলেন, পুলিশ গাড়ি রুট মার্চের জন্য এলাকায় গিয়েছিল। গাড়িতে আমি ছিলাম। সেই সময় এলাকায় বিজেপির একটি সভা চলছিল। আচমকা বিজেপির লোকজন পুলিশ গাড়িতে হামলা চালায়। আমার চোট লেগেছে, আহত হয়েছেন 5 জন পুলিশ কর্মী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা কাথি কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি আমি সহ নেতৃত্বরা ছিলাম। অনুমতি ছিল। প্রকাশ্য দিবালোকে এসে পুলিশের গাড়ি চলে এলো। এত তারা কিসের, কি বলেছেন শুনবো। আপনারা যদি প্রথম থেকে দেখে থাকেন ঘটনার সূত্রপাতটা কোথায়, একটা শান্তিপূর্ণ কর্মসূচি, হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিজয় সংকল্প সভা করছেন। সেখানে জেলা সভাপতি সহ আমি সহ লোকসভা প্রার্থী এবং আমাদের নেতৃত্বরা বিধায়ক শান্তনু কামানি সহ সকলে উপস্থিত আছেন। সেখানে প্রকাশ্য দিবালোকে আমরা কি দেখলাম, পুলিশের গাড়ি এবং সিএপিএফ এর গাড়ি তারা একেবারে আমাদের সবার মাঝখান দিয়ে রাস্তা অবরুদ্ধ ছিল, একেবারে কানায় কানায় পূর্ণ। তার মধ্যে ওইভাবে পুলিশ গাড়ি কোথায় যাওয়ার তাড়াটা ছিল আমি এটুকু জানতে। সেটাকে ঘিরে কি উত্তেজনা? 4 জন আহত হয়েছেন আমাদের কার্যকর্তা, 4 জন কার্যকর্তা আহত হয়েছেন, তাদের হসপিটালাইজ করতে হবে। স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা হয়েছে, কিন্তু এই উত্তেজনাটা পুরোপুরি প্ররোচনাটা তো পুলিশে তৈরি। ও পুলিশ চেয়েছিল সভাটা নষ্ট করে দিতে। যেহেতু তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে, তৃণমূলের কোনো লোক নাই, অতএব মমতা পুলিশকে দায়িত্ব নিয়ে তৃণমূলের প্রার্থীর জন্য যা যা করার করতে হবে। তৃণমূলের হারমাত্রা এসে যেটা করার সাহস পেত না, পুলিশ সেটা গাড়ি ঢুকিয়ে করার চেষ্টা করে। এদিকে তৃণমূলের যুব সভাপতি জালাল উদ্দিন খান কি বলছেন শোনাবো তার কথাও। হ্যাঁ, আমরা শুনেছি যে আমাদের খেজুরির শ্যামপুরে আমাদের কাঁথি এসডিপিওর উপর হামলা হয়েছে। এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং আমরা ধিক্কার জানাই। যার উপস্থিতি এটা হয়েছে তিনি দিশাহারা হয়ে এটা ঘটিয়েছেন। তিনি যেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, তাই বিজেপির যিনি প্রার্থী সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা এই নিন্দাজনক ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের আবেদন জানাই। আর ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আমাদের কালিক চন্দন সেনাপতি কি রিপোর্ট পাঠাচ্ছে দেখাবো। ভোট হলেই ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য যে জেলা সেটা হলো
পূর্ব মেদিনীপুর, কারণ এই জেলা রাজনৈতিক ক্ষেত্রে ইতিমধ্যেই ব্ল্যাক স্পট নামে পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা কিন্তু দুজনেই এই জেলায় গত বিধানসভা ভোটে তারা লড়েছিলেন। সেই থেকেই কিন্তু এই জেলার যে একটা রাজনৈতিক গুরুত্ব সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যেই কিন্তু দুই রাজনৈতিক দল তারা তাদের লোকসভার প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী। গতকালকেই আমরা দেখেছি যে সৌমেন্দু অধিকারীর যে সমর্থন, সেই সমর্থনে কিন্তু একটা সভা বেরিয়েছিল এবং যেটা অভিযোগ যে কাঁথি এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে কিন্তু রুট মার্চ চালাচ্ছিল এবং তারপরেই দেখা যায় বিকেল 5টার ঠিক পর এই সভা থেকে, এই পথসভা থেকে কিন্তু পুলিশের ওপর আক্রমণ করা হয়। কাঁথির এসডিপিওর গাড়ি ভাঙচুর করা হয়, যেটা পুলিশ সূত্রে খবর যে এসডিপিও নিজেও আক্রান্ত হয়েছেন, পাশাপাশি এসডিপিও সহ কিন্তু 4 পুলিশ কর্মী এই ঘটনায় আক্রান্ত হয়েছে। গতকাল 5:30টার সময় কিন্তু খেজুরির জনকা বাজারের শ্যামপুরে সেখানে সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি সভা বেরিয়েছিল এবং সেই সভা থেকেই পুলিশের ওপর আক্রমণ করা হয়, যেটা অভিযোগ যে বিজেপির লোকজন তারা কিন্তু অতর্কিতভাবেই পুলিশের ওপর তারা আক্রমণ সারে। ঘটনায় কিন্তু এসডিপিও নিজে তিনি আক্রান্ত হয়েছেন এমনটাই জানিয়েছেন বা এমনটাই পুলিশ সূত্রে খবর। সম্পূর্ণ ঘটনা কিন্তু অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং এই ঘটনার রাজনৈতিক ফায়দা নিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস। তারা যেটা বলছেন যে বিজেপির লোকজন যারা প্রচার সভায় বেরিয়েছিল তারা কিন্তু প্রকৃতই দুষ্কৃতী এবং অতর্কিতভাবেই কিন্তু পুলিশের ওপর আক্রমণ সানে এবং এই ঘটনার জেরে ইতিমধ্যেই কিন্তু 5 জন পুলিশকর্মী তারা আরও আহত হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পুলিশের আক্রান্তের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে, তবে সমস্ত ঘটনায় কিন্তু অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজেপি সভা থেকে পুলিশ গাড়িতে হামলার ঘটনা ঘটল খেজুরিতে এবং রবিবার 10ই মার্চ সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে জনকার শ্যামপুরে। আর এই হামলার ঘটনায় কাঁথির এসডিপিও সহ 5 জন পুলিশকর্মী আহত হয়েছেন। অপরদিকে বিজেপির দাবি 4 বিজেপি কর্মী আহত হয়েছেন এই ঘটনায়। এদিন বিকেল 5:30 নাগাদ শ্যামপুর মোড়ে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে পথসভার আয়োজন করা হয়। সভায় প্রার্থী সৌমেন্দু অধিকারী সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা চলাকালীন কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে রুট মার্চের জন্য পুলিশ বাহিনী জনকা বোগা রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল, সেই সময় এই ঘটনাটি ঘটে, উত্তেজনা ছড়ায়। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।